অ্যাকচুয়ালি কখন লাগে, আমরা ফাংশনের সামনে কখন নিউ দিব কি দিব না, নিউ দিয়ে কল করব কি করব না। তো এইগুলো আর কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। তো ফার্স্ট এখানে কিছু প্রবলেম নিয়ে আগানো যাক যে আসলে নিউ কখন কি করব আমরা। তো প্রথমে হলো দেখেন এখানে বলছে যে ইউজার ক্রিয়েটর নামে একটি ফাংশন তৈরি করব। আচ্ছা করি, এই যে ইউজার ক্রিয়েটর নামে একটা ফাংশন তৈরি করছি। তো পরে যে এটার প্যারামিটার হিসেবে নেম আর স্কোর দিব, এই যে নেম আর স্কোর দিয়েছি। তারপরে দেখেন যে একটা এমটি অবজেক্ট তৈরি করব। এই যে ইনডেন্টেশন এখানে দিছি যে এই সবগুলো হলো ফাংশনের ভিতরে করব। একটা এমটি অবজেক্ট তৈরি করব। তো এমটি অবজেক্ট তৈরি করি। তো এমটি অবজেক্ট তৈরি করতে আমরা খুব পারদর্শী। কনস্ট্যান্ট হলো এমটি ওবিজে। এটা ধরেন যে নাম আমরা কিভাবে করি, অবজেক্ট ডট ক্রিয়েট। তা আপাতত নাল দিয়ে রাখি, পরে দেখতেছি। হ্যাঁ, এইভাবে আমরা অনেকবার তৈরি করছি। তারপরে এমটি অবজেক্ট তৈরি হইলো, এখানে একটা এমটি অবজেক্ট তৈরি হইলো। এখন এই যে এমটি অবজেক্ট তৈরি হয়েছে, এই এমটি অবজেক্টের দুইটা প্রপার্টি আমরা অ্যাসাইন করব। এখানে নেম তৈরি করব আর স্কোর তৈরি করব। ধরেন যে এখানে ওই এমটি অবজেক্ট যার রেফারেন্স হিসেবে এমটি অবজেক্টই রাখছি, এমটি ওবিজে ডট নেম, আর একটা হলো এমটি ওবিজে ডট স্কোর। তো এখন এর এটা ভ্যালু সেট করতে হবে না, ভ্যালু কি হবে, ভ্যালু হলো ফাংশন যখন কল করব তার যে আর্গুমেন্ট সেট করা হবে সেই আর্গুমেন্টটাই হলো এখানে বসে যাবে। তার মানে হচ্ছে নেমটা আসবে আর হলো স্কোরটা আসবে, ঠিক আছে। আর তারপরে বলা হয়েছে কি, আচ্ছা এখানে বলছে কি এমটি অবজেক্টের যে ডিফল্ট প্রোটোটাইপ লিঙ্ক চেঞ্জ করে সেপারেট অবজেক্টকে পয়েন্ট করবে। এটা আমরা দেখছি, এগুলো অনেকবার দেখছি। তো এখানে পেস্ট করে দিই, আমরা আগেই কপি করে রাখছিলাম। সেপারেট ওবিজে নামে সেপারেট ওবিজে নামে একটা অবজেক্ট আছে। ওই ধরেন যে অবজেক্টটা হলো এখানে যে অবজেক্টটা তৈরি করব, এখানে যে অবজেক্টটা তৈরি হয়েছে, সেই অবজেক্টের তো স্কয়ার ব্র্যাকেট ফটো আছে। সেটা করব কি, চেঞ্জ করে এইখানে আর কি পয়েন্ট করব। তাহলে কিভাবে করে, এখানে নালটা চেঞ্জ করে এর নামটা দিয়ে দিলে হয়ে গেল সেপারেট ওবিজে। হয়ে গেছে, কাজ শেষ। তারপরে লাস্ট কি করব, আমরা এমটি অবজেক্টটাকে রিটার্ন করব এমটি অবজেক্টে। তো এই যে আমরা এখানে অবজেক্ট তৈরি করলাম, ম্যানুয়ালি পয়েন্ট করলাম কোথায়, এখানে। তারপরে রিটার্ন করলাম। তো এই জিনিসগুলোই পরবর্তীতে দেখবেন যে নিউ যখন আমরা অ্যাড করব তখন এই জিনিসগুলোই নিউ অটো আর কি করে। তো পরবর্তীতে দেখবো। তো এগুলো হয়েছে কিনা একটু দেখি, যে এই অবজেক্ট যে এখান থেকে ক্রিয়েট হবে। ধরেন যে আমি একটা অবজেক্ট যদি তৈরি করি, কনস্ট্যান্ট সরি এখানে ইউজার ওয়ান ইকুয়ালস টু, যদি আমি ক্রিয়েট ইউজার ক্রিয়েট ক্রিয়েটর এখানে ধরেন যে অ্যালেক্স দিলাম আর হলো 20 দিলাম, ঠিক আছে। অ্যালেক্স আর 20 দিলাম, ওকে। আমি এখন ইউজার এটা করি, রান করি। তাহলে ইউজার ওয়ান দেখেন, এই দেখেন অ্যালেক্স আসছে, 20 আসছে। তাহলে এই অবজেক্টের যে ফটো, মানে ডান স্কোর ফটো, যেটাকে আমরা স্কয়ার ব্র্যাকেট ফটো টাইপ দিয়ে রেফার করতেছি, ওইটা অবশ্যই হলো এইটা পয়েন্ট করার কথা, এইখানে পয়েন্ট করার কথা। তাই এটা ট্রু আসে কিনা দেখেন। ইউজার ওয়ান ডট ডান স্কোর ফটো ট্রিপল ইকুয়ালস টু কি দিব, সেপারেট অবজেক্ট কিনা, যেহেতু সেপারেট ওবিজে। দেখছেন ট্রু চলে আসছে। তার মানে আমি যত ইউজার ওয়ান ইউজার টু যতই তৈরি করি না কেন, তার সবগুলোর হলো ফটো, ফটোটা এই সেপারেট অবজেক্টকে পয়েন্ট করবে।
কারণ আমরা হচ্ছে এই ফাংশন কল করার সময় তো একটা অবজেক্টই রিটার্ন করবে, সেই রিটার্ন করার আগেই আমরা হচ্ছে ওই ডিফল্ট প্রোটোটাইপ যে চেইনটা আছে ওই চেইনটা চেঞ্জ করে এই অবজেক্টকে পয়েন্ট করছি। আচ্ছা তুমি ফার্স্টলি এখানে পয়েন্ট করবা, এখানে যাবা, তারপরে অন্যদিকে যেখানে যাওয়ার হচ্ছে সেখানে যাওবা, ওটা আমাদের হেডেক না। তো এই সিনারিওটা চেঞ্জ করা যায় কিভাবে? আচ্ছা চেঞ্জ করা যায় কিভাবে, তো এটা দেখছি আর কি, এই জিনিসটা আগে করে ফেলছি। তো এটা চেঞ্জ করা যায় কিভাবে, কিভাবে চেঞ্জ করব? যে আমাদের তো একটা সেপারেট অবজেক্ট আছে, এই যে সেপারেট অবজেক্ট, এই যে এই অবজেক্টটা, এই অবজেক্টের ভিতরে আমরা হলো দুইটা জিনিস রাখছি, ওয়েলকাম আর গেট স্কোর নামে দুইটা জিনিস রাখছি। ওকে, তো আমরা যেহেতু আমরা আগে থেকেই জানি, আগের অনেক ভিডিওতে আমরা দেখে আসছি যে ইউজার ক্রিয়েটর বা যে কোনো ফাংশন কিওয়ার্ড দিয়ে আমরা যদি কোনো ফাংশন ডিফাইন করি, এই যে ফাংশন এখানে কি ইউজার ক্রিয়েটর, তার সাথে কি থাকে বাই ডিফল্ট একটা অবজেক্ট চলে আসে না? এই অবজেক্টটা হলো এই যে আমরা এই বক্স আকারে দেখাইতেছি, এই প্লাস দিয়ে ইউজার ক্রিয়েটর ফাংশন প্লাস দিয়ে তার সাথে হলো অবজেক্ট অ্যাটাচ আছে, এটা আর কি দেখাচ্ছে। আচ্ছা এই অবজেক্টের ভিতরে যে আমরা এর আগেও দেখছি, তো এখানে পেছাল না পারি, এখানে দেখেন যে প্রোটোটাইপ আছে, প্রোটোটাইপের ভ্যালু হিসেবে কি আছে আর একটা অবজেক্ট আছে। তো দেখেন এ তাহলে তো এটা থাকার কথা। তাই দেখেন এখানে দেখেন console.dir করলে এই অবজেক্ট পার্টটা দেখা যাবে। ইউজার ক্রিয়েটর দেখেন প্রিন্ট করলে কি বলছি, এখানে দেখেন প্রোটোটাইপ আছে, তার ভ্যালু হিসেবে একটা অবজেক্ট এমটি অবজেক্ট আছে, দেখেন প্রোটোটাইপ আছে এমটি অবজেক্ট আছে। তো আমরা যে এখানে যে সেপারেট যে অবজেক্টটা এখানে তৈরি করছি, তৈরি করে দুইটা প্রপার্টি লিখছি, ওয়েলকাম আর গেট স্কোর। তো কেন না আমরা এই অবজেক্টের ভিতর তৈরি করে এখানে লিখতেছি না, আলাদা তৈরি করার দরকার কি? আমার তো এখানে বেকার পড়েই আছে, এই যে এই জিনিসটা তো বেকার পড়েই আছে আর কি, এই জিনিসটা বেকার পড়েই আছে, এই যে এখানে পড়ে আছে। তো আমরা এটা ইউজ করি, এটা বাদ দেই, তাহলে করব কি দেখেন, তাহলে এখানে সেট করব কিভাবে আপনারাই দেখেন। এখানে এখানে যদি আমি সেট করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে, ইউজার ক্রিয়েটর ডট প্রোটোটাইপ, এখানে প্রোটোটাইপ লিখলাম, প্রোটোটাইপ, তারপরে ডট দিয়ে কি করব, গেট স্কোর, যেহেতু প্রপার্টি তৈরি করতে চাচ্ছি গেট স্কোর লিখবো, তারপরে ইউজার ক্রিয়েটর ডট প্রোটোটাইপ ডট হচ্ছে এখানে কি করছি ওয়েলকাম, এই যে সেম জিনিস এই যে এখানে যেভাবে আমরা অ্যাক্সেস করি, এখানে ওয়েলকাম দিয়ে হচ্ছে এই ফাংশনটা দিয়ে দেবো, এখানে এইভাবে দিয়ে দেবো, মানে জিনিসটা এখানে এইটা না করে আমরা এই অবজেক্টের মধ্যে তৈরি করে এখানে স্টোর করে রাখি। তাহলে দেখেন এখানে এখানে হচ্ছে ইউজার ক্রিয়েটরের অবজেক্ট পার্ট, সেই অবজেক্ট পার্টের প্রোটোটাইপ, তার ভিতরে আমরা তৈরি করতেছি কি ওয়েলকাম, তার মানে এই পুরাটুকু, আচ্ছা পুরাটুকু না দিয়ে ওয়েলকাম ইকুয়ালস টু ভ্যালু হিসেবে কি করতেছি, ভ্যালু হিসেবে আমরা এইটা সেট করব, কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেই। তারপরে সেম জিনিস এইটা কাট করে নিয়ে আসি, এটা কাট করে নিয়ে এসে কি করব, এখানে দেখেন ইউজার ক্রিয়েটর ডট প্রোটোটাইপ অবজেক্ট পার্ট ডট হচ্ছে গেট স্কোর ইকুয়ালস টু এইরকম, আর এইটা ডিলিট করে দিলাম। তাহলে হয়ে গেল, আমার এটা দরকার পড়লো না, আমরা সেম জিনিসপত্র রাখলাম কোথায়, এই অবজেক্টের ভিতরে। এখন এই যে এখানে যে ইউজার 1 দিছি, ইউজার 1 তাহলে কিভাবে কাজ করবে, মানে আমি যদি এখানে যদি আর একটা ইউজার 2 যদি করি, যে ইউজার 2 নাম হলো ফিল, স্কোর ধরেন 5, তাহলে কি হবে, তাহলে হবে দেখেন যে বারবার কিন্তু ইউজার 1 এর স্কোর ভ্যালুটাই আর কি দেখাবে, কারণ আমি এখানে হার্ড কোডেড বলেই দিয়েছি যে ইউজার 1 ডট গেট স্কোর, মানে স্কোরটা না, আচ্ছা এখানে গেট স্কোর হবে ইউজার 1 ডট স্কোর, ঠিক আছে, দুইটা ডট পড়ে গেছে, এখন ঠিক আছে। এখন যদি প্রিন্ট করি, আচ্ছা এখানে ইউজার 2
user2.getScore যদি আমি এই ফাংশনটা কল করি তাহলে 20 আসছে কিসের জন্য? এই যে user1, তাহলে আমার কি করতে হবে? আবার এই জায়গায় চেঞ্জ করে user2 করতে হবে না? user2 যদি করি তাহলে কি হবে এখন দেখেন, user2.getScore, তাহলে এখন কি পাবো? user2.getScore, আচ্ছা 20 কই থেকে আসলো? 20 তো আসার কথা না। একটা দেখি রিলোড দিই, দাঁড়ান, রান করি। রেফারেন্স সেপারেট অবজেক্ট ইজ নট ডিফাইন্ড। আহা, এইটা তো সেপারেট অবজেক্ট হবে না, তখন এটা ডিলিট করে দিতে, এটা দরকারই নাই। এইটা হচ্ছে, এইটা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আরেকটা হচ্ছে হলো আমরা যেরকম তৈরি করছি না, তৈরি করার পরে আমাদের যে এখানে যে সেপারেট অবজেক্ট ছিল, এখানে যে অবজেক্ট তৈরি হচ্ছে, তৈরি করে যে আমরা সাথে সাথে সেপারেট অবজেক্টে পয়েন্ট করতেছি, আমাদের পয়েন্ট করতে করতে হবে এইখানে। তো সেটা আমরা তো চেঞ্জ করি না এখনো। এটা করব কি, এই যে ইউজার ক্রিয়েটর, এই যে ইউজার ক্রিয়েটর, তার যে অবজেক্ট পার্টটা, তার অবজেক্ট পার্টের এই যে প্রোটোটাইপ পার্টটা, তাহলে এখানে বলে দিতে হবে ইউজার ক্রিয়েটর ডট অবজেক্ট পার্টের প্রোটোটাইপ। ঠিক আছে, এটা বলে দিতে হবে যে যখনই অবজেক্ট তৈরি হবে, এখানে একটা এমটি অবজেক্ট তৈরি হলো এবং তার প্রোটোটাইপ হচ্ছে কোথায় রেফার করবে, এই যে এখানে রেফার করবে। ঠিক আছে, তো কোথায় ছিলাম? এখানে ছিলাম। দেখেন এখন একটু রিলোড দিয়ে রান করি। তো এখন দেখেন আমার যে user2 আছে, user2 ডট গেট স্কোর, তখন user1 এরটা দেখাচ্ছিল, দেখেন এখন দেখছেন 5 আসতেছে। তা আমি যদি এখন user1 করি, user1 ডট গেট স্কোর যদি করি, সেক্ষেত্রে কি আছে, 5 আসতেছে। তাহলে হইলো কিছু? তাহলে এই দেখেন বারবার আমার এখানে চেঞ্জ করা লাগতেছে না, 1 দেওয়া লাগতেছে, 2 দেওয়া লাগতেছে। তো সেম জিনিস হচ্ছে কমন যে জিনিসটা, সেজন্য আমরা দিস লিখি। আচ্ছা, যে কোনো অবজেক্ট দিয়ে তুমি কল করো না কেন, সেটা অবজেক্টের উপর ডিফাইন করতেছে। এখানে user1 user2, তাহলে user1 এর স্কোর দেখাবো, আর এখানে হচ্ছে user1 এর স্কোর দেখাবো, এখানে user2 এর স্কোর দেখাবো। দিস হচ্ছে হলো যেভাবে কল হবে, যাকে নিয়ে কল হবে সেটাই আর কি, ওইটা রেফার করবে দিসটা। এটা না, অত কমপ্লেক্স না। তো নিউ কিওয়ার্ডটা আর কি দেখি, নিউ কিওয়ার্ডটা কি করে। তো এই যে এই জিনিসগুলো আর কি দেখালাম। এই জিনিসগুলো এখন আমরা একটু রিক্যাপ করি। রিক্যাপ জিনিসটা হচ্ছে হলো আমরা প্রথমে সেপারেট অবজেক্টের মধ্যে জিনিসপত্র রাখছিলাম, তারপরে হচ্ছে এখান থেকে পয়েন্ট করছিলাম ওইখানে। তো পরবর্তীতে আমরা এটা সরাই দিলাম এবং যে দুইটা প্রপার্টিটা ছিল, সেই দুইটা প্রপার্টি কোথায় রাখছি, এই যে আপনার প্রোটোটাইপের অবজেক্টের ভিতর রেখে দিয়েছি। ঠিক আছে, আর যখন অবজেক্ট তৈরি করছি তখন এই জায়গার যে রেফারেন্সটা, সেই রেফারেন্সটা দিছি কি, এই ইউজার ক্রিয়েটর ডট হলো প্রোটোটাইপ। যে ওই সেপারেট অবজেক্টকে না দিয়ে আমরা এটা দিছি, কারণ হচ্ছে এটা যেহেতু পড়েই আছে প্রত্যেকটা ফাংশনের সাথে, যেহেতু প্রোটোটাইপ থাকেই এবং ভ্যালু হিসেবে অবজেক্ট পড়েই থাকে, তাহলে আমরা কেন এটা ইউজ করব না। আর নতুন করে অবজেক্ট তৈরি করে সেখানে প্রপার্টি রাখার তো কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য দেখেন ওই অবজেক্টের মধ্যে ফেলান রাখা আর কি, অবজেক্টের মধ্যে দুইটা প্রপার্টি তৈরি করে ভ্যালু হিসেবে দুইটা সেট করে রাখছি, এই আর কি। এগুলো অনেকবার দেখছি। এখন পরবর্তীতে যে আচ্ছা, এখন হচ্ছে কি, এই যে user1 এর ক্ষেত্রে এখানে চলে যাচ্ছে, মানে এইটার এই অবজেক্টের যে একটা স্কয়ার ব্র্যাকেট প্রোটোটাইপ, মানে এই যে এটা কোথায় লিংক করে দিছে, এখানে কিভাবে লিংক হইলো, এই যে ক্রিয়েশন ফেজেই আমি বলে দিছি যে এখানে লিংক হয়ে যাবে। ঠিক আছে, এটাও সেম একইভাবে ওইখানে লিংক হয়ে যাবে। তারপরে এটা এখন আপনার করতে হবে, নিউতে কনভার্ট করতে হবে। এই যে সিনারিও গুলো দেখলেন, এই যে সিনারিও, যে একটা নতুন অবজেক্ট তৈরি হবে, নতুন অবজেক্টের ভিতরে হচ্ছে একটা আমি নেম প্রপার্টি তৈরি করব, স্কোর প্রপার্টি তৈরি করব, তারপরে কল করার সময় যে আর্গুমেন্ট দিয়ে কল করব সেগুলো হলো এর তৈরি করা প্রপার্টির ভিতরে সেট হয়ে যাবে। তারপরে আমি যে এমটি অবজেক্ট তৈরি করছিলাম এখানে,
সেটা রিটার্ন করবে, তারপরে রিটার্ন করবে জিনিসটা, এবং হচ্ছে হলো এটা প্রোটোটাইপটা এইভাবে চেঞ্জ হবে। তো এই যে জিনিসপত্রগুলো আমি যদি এখানে নিউ দিয়ে কল করি ফাংশনটা, সেটা আর কি অটো করে দিবে। এই যে আমি যে জিনিসগুলো বলে দিলাম, কি কি করে দিবে, একটা হচ্ছে হলো লিঙ্ক আপনার ম্যানুয়ালি করার প্রয়োজন পড়বে না। তাহলে এখানে হবে কি, এখানে হচ্ছে এই নিউ কিওয়ার্ডটা দিস, যখন আমি ফাংশনকে এরকম নিউ দিয়ে কল করব, তখন কল করার সময় এই ফাংশনটাই তো কল হবে। তো এই ফাংশনের বডির ভিতরে ঢোকার সময় দিস ইকুয়ালস টু এমন হচ্ছে এমটি একটা অবজেক্ট তৈরি করে ফেলে। ঠিক আছে, এটা মনে রাখবেন, দিস ইকুয়ালস টু এরকম একটা এমটি অবজেক্ট। এই নিউ দিয়ে যদি কল করি কোনো ফাংশনকে, তাহলে দিস ইকুয়ালস টু এরকম প্রথমে ইনিশিয়ালি এরকম তৈরি করবে। আচ্ছা, তাহলে যদি এরকম যদি তৈরি করে, তাহলে এই অবজেক্টের নাম কি দিস, তাহলে সেটা আমরা কি করতে পারি, এরকম করতে পারি না, দিস অবজেক্ট, এই যে এমটি অবজেক্ট যেটা করছিলাম অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে, সেটাই আমরা এইভাবে রিপ্লেস করে দিতে পারি না, দিস ডট নেম। ঠিক আছে, সেম ভাবে এইখানে হচ্ছে দিস ডট স্কোর। ঠিক আছে, আর ম্যানুয়ালি যেহেতু আমরা রিটার্ন করছিলাম এমটি অবজেক্ট যেটা তৈরি করছিলাম, সেটা না করে রিটার্ন দিস। ঠিক আছে, এইভাবে করতে হবে। তো এটা করার দরকার পড়ে না, অটো করে ফেলবে। এটাও করার দরকার পড়বে না, নিউ কিওয়ার্ড অটো করে ফেলবে। দেখছেন কত কিছু কমে আসলো। তাহলে আমি যে নিউ লাগাইলাম, নিউ লাগানোর পরে দেখেন কত কিছু কমে আসছে। আমরা ম্যানুয়ালি করছিলাম যে কি জিনিসগুলো, সেগুলো এখানে অটো করে ফেলছে। তো দেখেন এখন ইয়ে করে দেখি, রান করে দেখি, এটা রিলোড দিয়ে এখন রান করে দেখি যে এখন ঠিকঠাক আছে কিনা। কিভাবে বুঝবো, আমার যে ইউজার 1 এবং ইউজার 2 এর যে প্রোটোটাইপ, এই দুইটার প্রোটোটাইপ এখানে পয়েন্ট করতেছে কিনা দেখেন। তাহলে ইউজার 1 ডট আন্ডারস্কোর প্রোটো ট্রিপল ইকুয়ালস টু ইউজার ক্রিয়েটরের যে প্রোটোটাইপ, এইটা সমান হয়। দেখছেন ট্রু আসতেছে, বুঝতে পারছেন? এই ইউজার 2 এর ক্ষেত্রেও আসবে, সেম আসবে, ইউজার 2 এর ক্ষেত্রেও সেম আসবে। ইউজার 2 properties undefined reading underscore photo। আচ্ছা দাঁড়ান, এখানে কি সমস্যা? ও, সমস্যাটা হচ্ছে দেখেন এখানে আমি গুতাই যাচ্ছি, এখানে নিউ দ্বারা কল করি নাই। ঠিক আছে, এটা হচ্ছে মিস্টেক করলে কিন্তু শেখা যায় অনেক। দেখেন ইউজার 2 ডট আন্ডারস্কোর proto equal underscore proto equals to user creator dot prototype। দেখছেন ট্রু ভার্সন। তো এরকম কাশি ঘুষি দেয় মাঝে মাঝে, এটা ধরেন রিলোড দিয়ে রান করে দেখবেন যে আসলে এটা ঠিকঠাকই আসবে। তো নিউ কিওয়ার্ড কি করলো দেখছেন, নিউ কিওয়ার্ড সবগুলো সরাই দেওয়ার পরে যে সিচুয়েশন দাঁড় হয়েছে সেই সিচুয়েশন নিউ কিওয়ার্ড করে। তাহলে আমরা কখন নিউ কিওয়ার্ড লাগাবো, নিউ কিওয়ার্ড দেখবেন যে ফাংশনের ভিতরে দিস আছে কিনা, দিস ডট এত দেখছেন যে অটো রিটার্ন করে। কিছু কিছু সময় দেখবেন যে না, এই ফাংশনকে নিউ দ্বারা কল করতে হবে, তখনই বুঝে ফেলবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এর মধ্যে হচ্ছে এইভাবে ডিফাইন করা আছে, বুঝতে পারছেন? এবং বাই ডিফল্ট হচ্ছে হলো এইটার যে অবজেক্ট পার্টটা থাকে, মানে ওই ফাংশন যে ফাংশনকে নিউ দ্বারা কল করতেছেন সেই অবজেক্ট পার্টের যে প্রোটোটাইপ, এইটা হচ্ছে হলো রেফার করা থাকে। যে অবজেক্টই তৈরি হোক না কেন, এখানে দেখেন ইউজার 1 ইউজার 2 অবজেক্ট তৈরি হচ্ছে, এর যে ইয়াটা মানে স্কোয়ার ব্র্যাকেট প্রোটোটাইপটা, সেটা এখানে পয়েন্ট করা থাকবে। এইটা হচ্ছে হলো নিউ কিওয়ার্ডের কাজ। এবং নিউ কিওয়ার্ডের মধ্যে দিস কিওয়ার্ড কিভাবে কাজ করে সেটা তো দেখলেনই, যে আমরা নিউলি আর কি ধরে নিব যে এখানে নিউ কিওয়ার্ড দিয়ে কল করলে দিস নামে একটা হচ্ছে এমটি অবজেক্ট আর কি তৈরি হয় এবং অটো রিটার্ন হয়। কয়েকটা কথা মনে রাখলে হয়ে যাবে। দেখেন এখানে নিউ কিওয়ার্ড তাহলে কি করে, নিউ কিওয়ার্ড হচ্ছে একটা সবসময় নতুন ফাংশন, যখন সবসময় ফাংশন কল করার পূর্বে আমরা বসাই, এই যে ইউজার ক্রিয়েটর ফাংশন কল করার পূর্বে আমরা বসাইছি, যদি বসাইতেই হয়।
আর হচ্ছে এখানে ফাংশন রান করলে ফাংশনের বডির ভিতরে এই যে ফাংশনের বডির ভিতরে কি থাকে, একটা হচ্ছে হলো এমটি অবজেক্ট, একটা এমটি অবজেক্ট রেফার করবে এমন হচ্ছে হলো এইরকম একটা সিচুয়েশন দাঁড় হয়ে যায়। যেটা বললাম আমি যে দিস দিস ইকুয়ালস টু দিস, এখানে কোলন দিছি আর কি, দিস ইকুয়ালস টু হচ্ছে হলো একটা এরকম এমটি অবজেক্ট তৈরি হয়ে যাবে। তারপরে তৈরিকৃত যে এমটি অবজেক্ট, এই যে এমটি অবজেক্টের যে প্রোটোটাইপটা থাকে, এটা এই যে এরকম যে প্রোটোটাইপটা, এই প্রোটোটাইপটা করে কি, এই প্রোটোটাইপটা হচ্ছে হলো যে অবজেক্টটা আপনি তৈরি করতেছেন, মানে যেখান থেকে যে ফাংশনটা কল করে তৈরি করতেছেন যে অবজেক্টটা, ওই ফাংশনের হচ্ছে হলো এই প্রোটোটাইপের মধ্যে, মানে অবজেক্ট পার্টের প্রোটোটাইপকে আর কি রেফার করবে। ঠিক আছে, এটা জিনিসটা আর কি নিজে নিজে দেখেন ইয়ে করে। আমি তো ট্রু রিটার্ন করে দেখাই দিছি যে সমান কিনা। তো এটা আর কি ওইখানে রেফার করবে এবং শেষে হচ্ছে হলো অটো আর কি এই অবজেক্টটা, এই যে দিস নামে যেটা ধরে রাখছে এটা আর কি অটো রিটার্ন করবে। এইটাই আর কি দিস, মানে আর কি নিউ কিওয়ার্ড দিয়ে কোনো ফাংশনকে কল করলে এরকম একটা সিচুয়েশন দাঁড় হয়ে যায়। ধন্যবাদ।